সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন করতে চায় সরকার, যেখানে থাকবে সরকারি ও বিরোধী দলের 15 থেকে 20 সদস্য। তবে সংবিধানের সংশোধন কমিটি গঠনে সরকারি দলের প্রস্তাবে রাজি নয় বিরোধী দল। জানিয়েছে, সংস্কার ছাড়া সংশোধন কমিটিতে থাকবে না তারা। মাননীয় বিরোধী দলের নেতা, আপনি দয়া করে আপনার বক্তব্য প্রদান করুন। মঙ্গলবার সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাবের উপর প্রায় 2 ঘন্টা আলোচনা হয়। এতে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব করে সরকারি দল। এই ম্যান্ডেটটা জনগণ আমাদেরকে দিয়েছে। এ প্রস্তাবে বিরোধী দলের অবস্থান কি? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে বিরোধী দলের সংসদ সদস্যরা বলেন, সরকারি দলের এমন কমিটির প্রস্তাবের কোনো আইনি ভিত্তি নেই। বিদ্যমান সংবিধানের সংস্কার দরকার, সংশোধন নয়। তাই সরকারি দল থেকে সংবিধান সংশোধন কমিটি করা হলে বিরোধী দল সেই কমিটিতে থাকবেন না বলে জানান তারা। মৌলিক কাঠামোকে সংসদ 2/3 মেজরিটির বলে সংশোধন করতে পারেন না। এক্ষেত্রে আমাদেরকে এজন্য সংবিধানকে সংস্কার করতে হবে। এজন্য আপনি যদি সংবিধান সংশোধন কমিটি করেন, সেখানে তো আমাদের অংশগ্রহণ করা এটা একটু ডিফিকাল্ট। বলেছে কেউ যে আমরা সংবিধান সংশোধন পরিষদে আমরা রাজি হয়েছি, এই কথা আমরা রাজি হইনি। আমরা সংবিধান সংস্কার পরিষদ, যেটা আমাদের সমস্ত দলগুলো একমত হয়ে সিগনেচার করেছি। এই যে কমিটিটা হবে তার ভাষ্যমতে সেই কমিটিটা কিন্তু শুধু সংসদের ভিতরকার কমিটি না, সেই কমিটিতে তারা এক্সপার্টদেরকে রাখার কথা বলছেন, তারা ফরমার যারা জাস্টিস আছেন তাদেরকে রাখার কথা বলছেন। এবং এই কারণেই কিন্তু আমি গতকাল বলেছিলাম যে তারা যে ধরনের কমিটির কথা বলছেন, আদতে সেই কমিটিগুলোর লিগ্যাল কোনো ভ্যালু নেই। চিফ হুইপের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই গঠন করা হবে এই বিশেষ কমিটি, যার সদস্য সংখ্যা হবে 15 থেকে 20 জন। তার প্রত্যাশা, বিরোধী দলের সদস্যরাও থাকবেন এই কমিটিতে। সকলের মতামতকে নিয়ে সংবিধান সংশোধনের জন্য একটা কমিটি আমরা অচিরেই করব। সদস্য আমরা নির্ধারণ এখন পর্যন্ত করি নাই, এটা একটা উদ্ভূত সিচুয়েশন। সেই ক্ষেত্রে আমরা সরকারি দল তো অবশ্যই থাকবে, বিরোধী দলের যারা আইন বিশেষজ্ঞ আছে তাদের রাখতে চাই, এবং অন্যান্য দলের রিপ্রেজেন্টেটিভ রাখতে চাই আইন বিশেষজ্ঞ না থাকলেও। সেই মিলিয়ে আমাদের ধরেন 18 সদস্য বা 20 সদস্য বিশেষ কমিটি হতে পারে, বা 15 সদস্য হতে পারে। এটা অ্যাকচুয়ালি ফিক্স না। এছাড়া অনুষ্ঠিত হয়েছে সংসদ কমিটির বৈঠক, যেখানে সংসদ সদস্যদের আবাসন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আশিকুন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।